নমস্কার বন্ধুরা, মানস ডিজিটাল কর্নারের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কিভাবে মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে খুব সহজে আমরা আয়ুষ্মান কার্ড কিভাবে ডাউনলোড করব। বন্ধুরা, আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে গেলে তোমাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে যে কোনো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ করতে হবে আয়ুষ্মান ভারত বলে। আয়ুষ্মান ভারত লিখে সার্চ করার পরে তোমাদের যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে পিএমজেওয়াই বেনিফিশিয়ারি পোর্টাল, এই পিএমজেওয়াই বেনিফিশিয়ারি পোর্টালের উপরে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস হবে। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যখন আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস চেক করতে হয় তখন এই বেনিফিশিয়ারি আর অপারেটরের মধ্যে বুঝিয়ে দিয়েছিলাম, তাই এই ভিডিওতে আর কারোর অসুবিধা হবে বলে মনে হয় না। যদিও অসুবিধা হয় ভিডিওতে কমেন্ট করবে, আমি তোমাদের বুঝিয়ে বলে দেবো। এখানে বেনিফিশিয়ারি চুজ করে এখানে ক্যাপচার কোড এবং মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে তোমাদের মোবাইলে একটা 4 সংখ্যার ওটিপি ঢুকবে। ওটিপিটা দিয়ে সঠিকভাবে তোমরা লগ ইন করে নেবে। সঠিকভাবে ক্যাপচার কোড এবং মোবাইল নম্বর এবং সঠিক ওটিপিটা দিয়ে লগ ইন করার পরে এরকম ইন্টারফেস হবে। এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়ার পরে তোমাদের খুব সহজে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবে। তাই আমি ভিডিওটাকে স্কিপ করবে না, আমি ধাপে ধাপে পুরো প্রসেস দেখিয়ে দেবো, তাই স্কিপ করলে অনেক কিছু মিস করতে চলেছো। এখান থেকে তোমরা স্কিম পিএমজেওয়াই যেটা আছে সেটাই সিলেক্ট করা থাকবে। এখান থেকে সবাই সবার স্টেট সিলেক্ট করে নেবে এবং সাব স্কিম এক করে করছি তোমরা তবে বুঝতে পারবে। এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেবে। আমি আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। যেখানে সাব স্কিমটা কি করবে, এখানে পিএমজেওয়াই ওইটাই সিলেক্ট করে নেবে। এবার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবে, সবাই সবার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পরে এখানে সার্চ বাই অপশন আছে, এখানে 4টে ভাবে তুমি সার্চ করতে পারো। রেশন কার্ড নাম্বার দিয়ে, ফ্যামিলি আইডি দিয়ে, আধার নাম্বার এবং পিএমজেওয়াই কার্ড নাম্বার। যদি তোমাদের পিএমজেওয়াই কার্ড নাম্বার থাকতো তাহলে তোমাদের আয়ুষ্মান কার্ডটাও নিশ্চয়ই থাকতো। তাই এখানে আধার নাম্বার দিয়ে সার্চ করাটা সব থেকে বেস্ট বলে আমার মনে হয়। তাই আধার নাম্বার সিলেক্ট করার পরে এখানে দুটো অপশন আছে, আধার নাম্বার এবং ক্যাপচার কোড। এখানে সঠিকভাবে আধার নম্বরটা আমি বসিয়ে নিচ্ছি। সঠিকভাবে আধার নাম্বার এবং ক্যাপচার কোড বসানোর পরে ডান সাইডে একটা সার্চ বলে অপশন আছে, ওই সার্চ বাটনের উপরে আমি ক্লিক করে দেবো। সার্চ বাটনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো তোমাদের পরিবারে যে কজন আছে সবার ইকেআইসি স্ট্যাটাস ভেরিফাই হয়ে আছে, কার্ড স্ট্যাটাস অ্যাপ্রুভ এবং অ্যাকশন এখানে সবার ডাউনলোড করতে পারবে। এখান থেকে তোমরা ডাউনলোড করার জন্য এই অ্যাকশনের ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দেবে। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের আধারের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক করে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি ঢুকবে আর বেনিফিশিয়ারিতে একটা ওটিপি ঢুকবে। এখানে টিকমার্ক বক্স একটা পপ আপ শো হবে, এটা একটু কন্ডিশনটা পড়ে নেবে। দেন টিকমার্ক বক্সে ক্লিক করে অ্যালাউ অপশনে করে দেবে। অ্যালাউ অপশনে করে দেওয়ার পরে এখানে বেনিফিশিয়ারি আধার নাম্বার, যে ব্যক্তির কার্ড ডাউনলোড করছো সেই ব্যক্তি আধারে একটা ওটিপি আসবে এবং বেনিফিশিয়ারি যে যখন তোমরা লগ ইন করেছিলে যেই ব্যক্তির ফোন নাম্বার দিয়ে সেই ব্যক্তির ফোন নাম্বারে একটা ওটিপি ঢুকেছিল। তাই এটা দেখে দেখে তোমরা সঠিকভাবে বসিয়ে নেবে, কেউ ভুল করবে না। সঠিকভাবে দুটো ওটিপি বসানোর পরে এখানে অথেন্টিক বলে অপশন আসবে, অথেন্টিকের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পপ আপ শো হবে। এরকম পপ আপ শো হওয়ার পরে তোমাদের এই ফ্যামিলির মধ্যে কোন কোন ব্যক্তির কার্ড ডাউনলোড করতে চাও, যদি সকল ব্যক্তির কার্ড ডাউনলোড করতে চাও তাহলে এখানে ডাউনলোড অলে সিলেক্ট করে দেবে। আর যদি তুমি একজনের করতে চাও তাহলে সেই একজনের নাম সিলেক্ট করে এখানে কোন ব্যক্তির অথেন্টিক করবে আর একবার অথেন্টিক করতে হবে। তাই এখানে সেই ব্যক্তির এখান থেকে নাম চুজ করে নেবে। নেওয়ার পরে এখানে আধার ওটিপি অপশনে ক্লিক করে ভেরিফাই অপশনে ক্লিক করবে। ভেরিফাই অপশনে ক্লিক করার পরে সেরকম আগের মতো আবারও একটা পপ আপ শো হবে, এখানে টিকমার্ক বক্সে ক্লিক করে এখানে অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দেওয়ার পরে আবারও তোমাদের বেনিফিশিয়ারি মোবাইল নম্বর এবং আধার ওটিপি নম্বরে একটা করে ওটিপি ঢুকবে। সেই ওটিপিটা দেখে দেখে তোমরা সঠিকভাবে বসিয়ে নেবে। সঠিকভাবে ওটিপি এবং ক্যাপচার কোড দ্বিতীয়বার দেওয়ার পরে তারপর যে ডাউনলোড করে দেখালাম তোমাদের, ডাউনলোড করার পরে তোমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে তোমরা এই মূল্যবান কার্ডটা তোমরা খুব যত্ন সহকারে তোমরা প্রিন্ট আউট করে তোমাদের বিভিন্ন কাজে ইউজ করতে পারো। বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি।